করতে পারি। কি করে তোমার বিল এটা হলো? এটা যে জ্বরটা পড়েছে তো হাত ভেঙে গেছে, লাগাতে পারিনি, কিছু করতে পারিনি। তাই আষাঢ় মাস ইয়ে করতে পারি। আচ্ছা আচ্ছা, এদিকটা আসলে ভিতরটা পুরো একদম জ্বর পেকে গেছে না? কত ফুল ছিল, সব দেখা যাচ্ছে না। ওইদিকে লাইটটা জ্বালাতো ইয়া নন্দিনী। সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ বাবা, দেখা যাচ্ছে নাকি? এদিকে ঘোরাবো, দেখো তো। এবার দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। এটা কভার করো তো। দেখছি আস্তে আস্তে, একটু টাইম লাগবে, দেখছি কী করা যায়। বোঝা যাচ্ছে? আর একটু ঘুরে যাও দেখি। কবে এর মধ্যে? আচ্ছা, ইয়ে ওই স্প্রেটা বার করতে, এখানে তো স্প্রে এলো ভেতরে ভেতরে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়েলো কালারে। পাটটা পাটিটা বন্ধ করো। হ্যাঁ, অফ করে দিচ্ছি। ঠিক আছে। না না,
তো এই অবস্থা থাক। হ্যাঁ হ্যাঁ। হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, আজকে তোমাদের এই হেয়ারটা শো করালাম এই কারণে, কারণ এনার 6 মাস আগে হাত ভেঙে গেছিলো এবং তারপরে ওনার চোখ অপারেশন হয়েছিল। তাতে উনি চুলে শ্যাম্পু করতে পারেননি এবং চুল ঠিকমতো আঁচড়াতেও পারেননি। তো এইভাবে অযত্নে ওনার চুলটা দেখো, নিচের পোর্শনটা পুরো এতটাই জট পেকে গেছে যে কিছুতেই কিছু করা যাচ্ছে না। যাই হোক, কিছুটা যা হোক করে করা হলো, কিছুটা ছাড়ানো হলো, কিন্তু কিছুটা চুল কিন্তু ওনার কাটতে হয়েছে। তো যাই হোক, সেরকমভাবে অতটা বোঝা যাচ্ছে না। তো উনি কাটতে চাইছিলেন না, কিন্তু একটুখানি কিন্তু কাটতে হয়েছে, কারণ পুরোপুরি কিন্তু ছাড়ানো যায়নি। তো যাই হোক, মোটামুটি শেপে আনা হয়েছে যাতে উনি রাস্তায় বেরাতে পারেন, কারণ ওনার নিচের পোর্শনটা এতটাই গোড়া থেকে জট পেকে গেছিলো যে কিছুই করা যাচ্ছিল না। তাও কিছুটা ওনার হেয়ারটা রেখে আমরা অল্প করে কাটিং করে ওটাকে ইকুয়াল করে দিলাম, মোটামুটি যাতে দেখতে ভালো লাগে, বোঝা না যায়। তো এই হেয়ারের একটু স্পা ট্রিটমেন্ট পরপর করতে পারলে তাহলে কিন্তু বাকি যেটুকুনি আছে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।